ঝুমকি হাসি আসি রঙিনা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না এ কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা Music Live Present. Music Live Present.
সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। একটু দেখো তুমি, হচ্ছে না, আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি।
এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো,
একবার সুরের গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি নেই তো ক্ষতি নেই তো ক্ষতি চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো সাথী রে ও আমার সাথী গো
আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো ও হো হো ও হো হো ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো 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 ও হো ও হো। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমার কি বলবো, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওতে তোমরা তো দেখেই এলে যে আমাদের মানে মাঠে, মানে আমার গ্রামের মাঠে, আমার গ্রামের যে মাঠের যে প্রাকৃতিক পরিবেশটা, ধান লাগিয়েছে, সে ধানের যে কীরকম মানে সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে, অডিও গানের সাথে, বাংলা ছায়াছবির পুরনো যে গানগুলো সেইগুলো দিয়ে, রোমান্টিক গানগুলো দিয়ে কিন্তু এই ভিডিওটা আমি রেডি করেছি। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে বেল আইকনে টিপে দিও, তাহলে পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে সর্বপ্রথমে আমার ভিডিওটা আরও শো করবে। পাশে বেল মানে বেল আইকন ঘন্টিটা টিপে দিয়ে অল অপশানটা নোটিফিকেশান অল করে দেবেন, অন করে দেবে, তাহলে তোমাদের কাছে সর্বপ্রথমে আবার আমার ভিডিও চলে যাবে। তো কি বলবো বন্ধুরা, সবাই এখন মাঠের সিজন, তো মাঠে ধান লাগানোর সিজন, তাই সবাইকে ঠিক সময় মতো ঠিকঠাকভাবে সব কিছু দিতে পারছি না, তবে চেষ্টা করছি যতটা পারার সেটা কিন্তু চেষ্টা করছি দেওয়ার। কেননা আগামী দিনে আরও তোমরাকে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও ফুটেজ তোমরাকে উপহার দেওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে আছি। তো দেখা যাক। তো চলো, আজকের ভিডিওতে তোমরা তো দেখলেই যে এখনও আমাদের মাঠে ধান লাগানো চলছে।
এখনও চারা টানা চলছে, কেননা অনেকেই লোকজন পায়নি, মানে লেবার আর কি, লোকজন পায়নি, লেবার পায়নি, তারা লাগাতে পারছে না। তো বেশিরভাগ মানুষটা লাগিয়ে ফেলেছে। আর হয়তো কিছু কিছু আছে, আহ, আমার এই ভিডিওতে তোমরা তো দেখলেই যে চারা টানছে এবং চারা বইছে, বুঝতে পারছো? সবাই দেখলে যে দুটো লোক আরও চারা বয়ে নিয়ে যাচ্ছে, ছোট ছোট আল, সেই ছোটো ছোটো আলের মধ্যে কিন্তু যেতে হয়, সেরকম আমাকেও চারা বইতে হয় এরকমভাবেই। তো আমি কাজেই গিয়েছিলাম, তার মধ্যিখানে একটু ভিডিওটা করে নিয়েছি। আমি কিন্তু কাজের মধ্যিখানেই ভিডিও করে নিই। তো তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আজকে এত দূর আমি আসতে পেরেছি। তো সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা, তোমাদের আমরাকে ভালোবাসা দাও, আমাদের পাশে থাকো, আমাদেরকে সহযোগিতা করো, কেননা তোমরা ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না, তোমরা ছাড়া আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তোমরা ছাড়া আমাদের যে ছোটো ছোটো আশাগুলো, ছোটো ছোটো স্বপ্নগুলো, সেগুলো কিন্তু পূরণ করতে পারবো না। তো এখনও পর্যন্ত ধান লাগানো আমাদের মাঠে চলছে। তো সেটাই আর কি তোমরাকে আমি আমার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। আমার মাঠের যেখানে আমরা কাজ করি, যে মাঠে আমাদের কাজ হয়, তো সেখানকার প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরেছি। তো বন্ধুরা কি বলবো, মানে এত প্রচণ্ড আজকে রৌদ্র গরম, এত রোদ গরমের মধ্য দিয়েও কিন্তু মানুষ কাজ করছে, কী করে উপায় নেই, কাজ তো করতেই হবে আমাকে। তাই সবাইকে কি বলবো, উপায় নেই, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদেরকে কাজ করেই খেতে হয়। তো সেরকম আমাদের কাজে গিয়েছিলাম, সে তখনই আমি আমাদের মামনি দিদি হয়ে গেছে, কিন্তু তাদের সাথে অনেক মেয়ে থাকে, তার জন্য তারা বলে যে আমরাকে ভিডিওর মধ্যে দেখিও না, তাদের স্বামীর আগে তারাকে বকাবকি করবে, তার জন্য তোমাদের মামনি দিদি ভাই ওদের সাথে ধান লাগাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাদের সাথে ধান লাগাচ্ছিল, কিন্তু এখন বাড়ি চলে এসেছি, এখন আমিও বাড়ি এসেছি, তাই ভয়েসটা দিচ্ছি। তো বিষয়টা হয়েছে যে তাদের স্বামীরা তারাকে বকাবকি করে যে তোমাদেরকে ভিডিওর মধ্যে কেন দেখা যাচ্ছে, কেন রিলস, অনেকেই ভিডিও পছন্দ করে না, তাদের স্বামীরা হয়তো পছন্দ করে না, তাই সেই জন্য ওরা নিষেধাজ্ঞা করে, মানে নিষেধাজ্ঞা জারি আছে যে আমাদেরকে ভিডিওর মধ্যে দেখিও না। আমাদের স্বামীরা বা আমাদের আত্মীয় স্বজন পরিজনরা তারা দেখলে কিন্তু অনেক রকম বিভিন্ন রকম কমেন্ট করে, তাই জন্য তাদেরকে তোমার মামনি দিদি ভাই ওদের সাথেই কাজ করে যেহেতু, তাহলে আমি সেই জন্য ভিডিওটা তাদের সামনে তুলে ধরতে পারি না, যে ধান লাগানোর ভিডিও থেকে শুরু করে তলা টানা থেকে শুরু করে সব কিছু আর কি, এগুলো কিন্তু এখন এই সিজনটা দিতে পারিনি। তো যখনই তোমাদের মামনি দিদি ভাই আমি দুজনে আমরা কোনো কাজে যাব, তখন নিশ্চয়ই সেটা কিন্তু আমি দেখাবার চেষ্টা করব, কেননা সবাই তো ভিডিওর মধ্যে আসতে চায় না। এই যে দেখো এখন কাজ করে এলো তোমাদের মামনি দিদি, এই যে ছাতাটা ফুটাচ্ছে। তো তোমাদের মামনি দিদি ভাই আমিও গেছিলাম কাজে, সে কাজের মাঝখানেই আমি ভিডিওটা তৈরি করেছি, কেননা তোমাদের মামনি দিদি ভাই এই মাঠ থেকে এলো, মাঠ থেকে ছাতা নিয়ে এলো, প্রচণ্ড রোদ দিচ্ছিল, তার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টির ফলেই আমরা কি বলবো, মানে ছাতা নিয়ে গেছিলাম। ছাতা তো বর্ষাকালে ছাতা, শীতকালে কথা, এটা তো বলাই আছে। তো যাই হোক, এগুলো সম্বল রাখতেই হয় ছাতাটা। তো যাই হোক, সেটা এইমাত্র আমরা ওইখান থেকে এলাম। তো আসার পরে আমরা এই যে এখন রান্না টান্না হবে, তোমাদের মামনি দিদি ভাই আমি রান্না টান্না করবো। তারপরে আমরা আবার কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে, মাঠের কাজই আছে। তো চলো, আজকে আমরা মাঠের থেকে আমাদের মাঠের যে প্রাকৃতিক পরিবেশটা, কেমন ধান হয়েছে, সে ধান লাগানো এখন এই মাত্র, মানে কি বলবো, 15-20 দিন হয়েছে ধানের বয়স, তাতেই দেখছে কত গ্রোথ, মানে ধানের গ্রোথ। তো এগুলো আমাদের জমি নয়, এগুলো লোকের সেখানকার যে মাঠের প্রাকৃতিক পরিবেশটা, ধান লাগানোর পরে যে কত সুন্দর গাছগুলো কত সবুজ দেখাচ্ছে মাঠের চারিদিক আশপাশ, সে প্রাকৃতিক পরিবেশটা সবটাই আমি তুলে ধরেছি আমার মামুনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো আমার মাঠের যে প্রাকৃতিক পরিবেশটা, সেটা যেই ফসলেই হোক তখন কিন্তু আমি তুলে ধরি, সেরকম আজকেও আমি আমার এই ধান লাগানোর ভিডিওটা কিন্তু তুলে ধরেছি। তো মানে ধান লাগানোর নয়, ধান যে জমি, ক্ষেত, আমরা ক্ষেত বলি, জমি বলি, যাই হোক বিল বলি, এগুলা একটা জমি বিভিন্ন রকম নাম আছে, আমরা বিল বলি, ক্ষেতও বলি বা জমি বলি, যাই হোক বিভিন্ন রকম নাম দেওয়া আছে, নাম দেয় আর কি, যে যেটা পারে ডাকে। তো সেখানে এখনও কিন্তু ধান লাগানো চলছে। আর কি বলবো, যে এখন যে তারা লোক পায়নি, এখন কিন্তু লোক পাইছে, শেষের দিকটা লোক পেয়েছে। আর তোমরা তো দেখলেই যে সবুজ ধানগুলোর মাঝখানে হলদা ধান রয়েছে, সেগুলো কিন্তু এই 2-3 দিনের মধ্যে লাগানো হয়েছে হলদা ধানগুলো। আর যেগুলো সবুজ হয়ে গেছে সেই ধানগুলো কিন্তু 5 থেকে 6 দিন, 5 থেকে 6 দিন সরি, 15 থেকে 20 দিন লাগানো হয়ে গেছে, তার জন্য সেই ধানগুলো সবুজ দেখাচ্ছে। আর যেগুলো হলুদ দেখাচ্ছে সেই ধানগুলো কিন্তু 2-3 দিন, 4 দিন, 5 দিন এরকম লাগানো হয়েছে, সেগুলো কিন্তু হলুদ দেখাচ্ছে। তো দু রকমের ধান দেখা যাচ্ছে মাঠটার মধ্যে। তো সেগুলো কি বলবো, মানে ওগুলো এখনও সে ধানগুলো আসতে
অনেক সময় লাগবে, কিন্তু ধানটা যতই আগু পিছু লাগানো হোক না কেন, 10 দিন 15 দিন যদি লাগানো আগু পিছু হয়, কিন্তু ধান পাকিবে একই সঙ্গে। কেননা বীজটা একই সঙ্গে ফেলা হয়েছে, বীজটার বয়সটা তো সে একই হচ্ছে। বীজটার বয়স যদি একই হয়, ধান কাটাটাও কিন্তু পাকাটা একসাথেই হবে। আমরা ভাবছি যে হয়তো আমরা আগে লাগাচ্ছি কিন্তু আগে পাকিয়ে যাবে, কিন্তু না, বিষয়টা সেরকম না। বীজটার বয়সটা হচ্ছে আগু, মানে একসঙ্গে বীজটার বয়স হয়েছে। তাই বীজটার বয়স যদি একসঙ্গে হয়, আমরা দেখেছি বিভিন্ন টাইমে ধানের যে কাটা হয়, তখন সেই যে 15 দিন পিছনে লাগিয়েছে সেও আমাদের সঙ্গেই কাটছে, বা সেও যে প্রথম লাগিয়েছে তার সঙ্গেই দেখছি কাটছে। তো এরকম বিষয়টা হয়ে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা, যে তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, আরও তোমরা একটু আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো। কেননা তোমাদের সাপোর্ট না পেলে কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। আমাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, প্রচুর সমস্যা রয়েছে। আমাদের কি বলবো, এত সমস্যা মানে বলার নয়। আমরা ক্ষুদে প্রান্তিক একদম গরিব ঘরের মানুষ, খেটে খাওয়া মানুষ। সেই খেটে খাওয়া মানুষ থেকে আমরা কিছু উঠে আসতে চাই। খেটে খাওয়া মানে একদম নিম্ন কাস্টের খেটে খাওয়া পরিবার থেকে আমরা এসেছি এই সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেলেই একমাত্র সম্ভব আমরাকে এগিয়ে নিয়ে যেতে, বা আমরা এগোতে পারবো। তোমাদের ভালোবাসা না পেলে আমাদের জীবন যেমন চলছে এভাবে আমাকে সারা জীবন মাঠে খাটে বলতে হবে। আর তোমাদের ভালোবাসা পেলে সেটা হয়তো আমরাকে আগামী দিন আরও কিছু নতুন কিছু করে দেখাতে পারবো। আমাদের যে ছোটো ছোটো স্বপ্নগুলো, সেগুলো কিন্তু আমরা কিছু করতে পারবো। তো যাই হোক, তোমাদের ভালোবাসা একান্তভাবে প্রয়োজন। তোমরা আমরাকে একটু দেখো, আমাদের বাড়ির অবস্থাও তো দেখেছো। আর আমরা যে বাড়ি মানে একটা সব থেকে বড় জিনিস, বড় আমাদের যে সমস্যাটা বন্ধু, সেটা কি, সেটা আমি বলছি। আমাদের প্রচণ্ড সমস্যা, সেটা হচ্ছে জল। এই জলের সমস্যাটা কিন্তু আমাদের কাছে প্রচণ্ড। তো যে সমস্যাটা আমাদের কাছে এখন মেন সমস্যা বন্ধু, জলের প্রচণ্ড সমস্যা। কী বলবো, এত মানে এই বর্ষার মধ্যে এত জল, মানে চান করার তো সমস্যা হচ্ছে, প্লাস খাওয়ার জল, মানে খাবো যে সেই জলটুকুনও নেই। কেননা মানে এত জল, মানে সমস্যা কী বলবো, আমাদের সমস্যাটা প্রচণ্ড জল। একটা যতক্ষণ সাবমার্শাল করতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। কেননা আর একটা যে সাবমার্শাল করবো সে সামর্থ্যটুকু আমাদের কাছে নেই। কেননা এই যে বাড়িতে ছাদ করবো সেটাও নেই, বাড়িতে প্লাস্টার করবো সেটাও, সেই সামর্থ্যটাও আমাদের কাছে নেই। তো কী বলবো বন্ধুরা, খুবই অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেলেই সেটা সম্ভব হবে। আর তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এগোতে পারবো না। তো আগামী দিন যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাও। জলের সমস্যাটা আমাকে তোমরা তো দেখেইছো, আমি বিভিন্ন সময়ে ড্রামগুলো সাইকেল করে নিয়ে, তোমাদের মনে দিয়ে বালতি নিয়ে, বোতল নিয়ে কিন্তু আমরা একটা গ্রাম থেকে অন্য গ্রামে যেয়ে জল নিয়ে আসি। জল নিয়ে আসতে হয়, এবং ওই জলে আমাদের কুলায় না। ভাত রান্না থেকে শুরু করে, এবং থালা বাসন থেকে শুরু করে, থালা বাসন যে মানে ধোয়াধুয়ি সেটাও করতে হয়। প্লাস কী করতে হয়, আমাদের যে স্নানের ব্যাপারটা আছে, সেই স্নানটা কিন্তু আমরা এই জলের মধ্যে হয় না, শুধু খাওয়ার জলটুকু নিয়ে আসা হয়, কিন্তু সেটাও আমাদের কুলায় না। এই জলের সমস্যাটা আমাদের প্রচণ্ড রয়েছে। এই জলের সমস্যাটা কবে আমাদের সলভ হবে জানি না। প্রচণ্ড মানে এত কষ্ট পাচ্ছি জলের সমস্যাতে প্রচণ্ড। একটু পায়খানা যে করতে যাবে কোথাও, সেটারও একটা মানে জল দরকার, কিন্তু সেই জলটুকুনও আমাদের কাছে নেই। তো এই খাবার জলটুকু নিয়ে আসা হয়, বাকিটা আমরাকে সেই আমাদের খাল বলে, সে খালে যেতে হয়। আমাদের কাছ থেকে বাড়ি থেকে 2 কিলোমিটার দূর। তো 1 থেকে 1.5 কিলোমিটার দূর বটেই বটে। তো সেইখানে সেই আলের মধ্যে কাদা কাদা আলের মধ্যে, কিন্তু এই বর্ষাকালে খুব আমরা মাঠ থেকে কাজ থেকে মাঠের থেকে আসি বাড়িতে, তারপরে সেখানে চান করতে যাই, আবার চান করে কাদায় ঘরে আসি, তারপরে সেখান থেকে আবার এইভাবেই আমাদের দিন কাটছে বন্ধুরা। আর জল আমাদের পরের গ্রাম থেকে নিয়ে আসতে হয়। তো এত সমস্যার মধ্যে রয়েছি, বলার কিছু নেই। তো সবাই একটু আমাদেরকে ভালোবাসা দাও, কেননা তোমাদের ভালোবাসার জন্য যদি আমরা কিছু করতে পারি, সেটা জানবো যে তোমাদের, আমার বন্ধুদের মানে তোমাদের দয়ায় কিন্তু আজকে আমরা উপকৃত হচ্ছি। তো যাই হোক, তো যদি কোনোদিন কিছু করতে পারি, সেটা জানবো যে তোমাদের ভালোবাসার জুড়েই কিন্তু আমরা উপকৃত হয়েছি। যাই হোক, এইটুকু আশা রেখে, তো ভিডিওটা কোন অ্যাপ দিয়ে আমি এডিটিং করি সেই সময় একটু বলে দিই। ভিডিওটা আমি ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিওটা আগে ফিল্টার দিয়েছি, তারপরে ভিডিওটাকে আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। তো চলো, ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো থাম্বনেল বানানো যায়, ভালো ভালো স্টিকার লেখা, মানে টাইটেল লেখা যায়, ভালো ভালো ভিডিও এডিটিং করা যায়, সব কিছু। তো বন্ধুরা, এই যে বাংলা ছায়াছবি সুপারহিট রোমান্টিক গানগুলো তোমরা শুনলে, এই শিল্পীরা এখনও অনেকেই বেঁচে আছে, অনেকেই পরলোক গমন করেছে। তো যাই হোক, এই মানে কী বলবো, এইগুলো যে গানগুলো, পুরোনো গানগুলো তারা গেয়ে গেছে, এই গানগুলো কিন্তু খুব অসাধারণ, তাদের কণ্ঠস্বর ছিল, এবং অসাধারণ গানগুলো গেয়ে গেছে।
এই গানগুলো যদি আমাদের কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান ঘরে কোনো অকেশনে বাজে, আমরা সেটা কিন্তু মনের মধ্যে শোনার পর অনুভূতি হয় যে এটাই সিনেমার গান, এটা এই বাংলা ছায়াছবির গান। তো যাই হোক, এই গানগুলো কিন্তু সবদিন আমাদের মনের কাঠায় ট্রেন্ডিং হয়ে রইবে। তো যাই হোক, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো। এমনিতে ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে গেছে। তো পরের ভিডিওটা খুব ধামাকাদার, একদম মজাদার সব রোমান্টিক গানগুলো নিয়ে আসছি পুরোনো বাংলা ছায়াছবি। তো দেখতে ভুলো না। তো পরের ভিডিওটা খুব ধামাকাদার আনবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের উপর খেয়াল রাখো। তো টাটা, বাই বাই।